আমি কিন্তু ওকে সব সত্যর কথা পই পই করে বলেছিলাম এ বিয়ে তখনই হবে তুমি যখন প্রতিজ্ঞা করবে মিত্তির বাড়ির বড় বউ হয়ে সারা জীবনে সংসার সামলাবে। বিয়ে হয়ে আসার পর থেকে আমি শুধু এই বাড়ি এই সংসার সামলেছি, তার কোনো অন্যথা হয়নি। বড় বউয়ের কর্তব্য পালন করা ছাড়া আর কিছুই করবে না। মন দিয়ে বড় বউয়ের কর্তব্য পালন করেছি, আর কিচ্ছু করিনি। নিজের স্বার্থ ভাববে না। নিজের স্বার্থ ভাবিনি। নিজের ইচ্ছে অনিচ্ছে শখ আহ্লাদ বলে কিচ্ছু থাকবে না। যা করবে সংসারের মঙ্গলের জন্য করবে। নিজের জন্য কখনো কিচ্ছু ভাবেনি, কিচ্ছু করিনি। সব সময় শুধু সংসারের জন্য ভেবেছি, সংসারের জন্য করেছি। কেউ কোনোদিনও বলতে পারবে না যে আমার জন্য সংসারে কোনো ক্ষতি হয়েছে, সংসারের কোনো কাজে আমি কখনো অবহেলা করেছি। হ্যাঁ করেছো, অবশ্যই করেছো। দিশার গাঁট ছাড়া বাঁধতে দেরি হয়েছে। বাসি বিয়েতে দেরি হয়েছে। আমার জন্মদিনের পার্টি ভেস্তে গেছে। এগুলো কি কিছুই না? সব তোমার জন্য, তোমার শখ আর স্বার্থের জন্য এই সব ঘটনাগুলো ঘটল। সেদিন তুমি মায়ের কাছে কি প্রতিজ্ঞা করেছিলে দিদি ভাই, আর আজ কি করছো? মনে আছে দিদি ভাই, সেদিন যখন আমি মুকুট সরিয়েছিলাম তুমি আমায় প্রশ্ন করেছিলে কেন এমন করলি নন্দা? আজ তোমায় আমি প্রশ্ন করছি, কেন এমন করলে দিদি ভাই? এখন বড় বৌমা যদি প্রতিজ্ঞা ভুলে গিয়ে সংসারের হাল ছেড়ে দেয় তাহলে সংসারটা তো ভেসে যাবে বাবলু। দেখো মা, তোমার বড় বৌমা কোনোদিনই সংসারটাকে ভাসিয়ে দিতে চায়নি। সে আজও কিন্তু তোমাকে করা সেই প্রতিজ্ঞা পালন করে চলেছে মন দিয়ে। কিন্তু আমার খারাপ লাগে, আমার কষ্ট হয় মাঝে মাঝে। গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারলো না, এত সুন্দর গানের গলাও নষ্ট হয়ে গেল। ওর মধ্যে এত ট্যালেন্ট আছে মা, শুধু হাত আর খুন্তির তলায় চাপা পড়ে গেল সব। ও তাহলে বড় বৌমা এই খামখেয়ালের কথা বলেনি? তাই তো বলি, আমার ওরকম লক্ষ্মী মন্তর বড় বৌমা অলক্ষ্মীর মতো কথা বলবে কেন? তোর সবেতে বাড়াবাড়ি বাবলু। মেয়েটা ভালো আছে, খামোকা ওকে ব্যস্ত করতে যাচ্ছিস কেন বল দেখি? আমি যাই নিচে গিয়ে বলি যে আমার ছেলের কি কাণ্ড। হ্যাঁ যাই, আমি নিচে গিয়ে বলি। হ্যাঁ বৌমনি ট্যালেন্ট চাপা পড়ে যাওয়ার কথাটা কি মাসিমা শুনতে পেলেন না? না, আমার মা যেটা শুনতে চান না সেটা শুনতে পানো না। বাহ, তাহলে বৌমনি সব ট্যালেন্টে রান্নাঘরেই শেষ হয়ে যাবে? না রূপ, বড় মার ট্যালেন্ট আমি কিছুতেই নষ্ট হতে দেব না। আমরা তো আছি।